বিক্ষোভ সমাবেশ করছি। আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং জনগণ যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনারা সবই জানেন বাংলাদেশকে এই দীর্ঘ 17 বছরে কিভাবে লুটপাট করা হয়েছে এবং দুঃশাসন কিভাবে চালানো হয়েছে। সামান্যতম ভোটের অধিকার পর্যন্ত ছিনিয়ে নিয়েছে এই সরকার। এই সরকারের বিরুদ্ধে আইনগতভাবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা সরানোর চেষ্টা করছি। আমরা বিক্ষোভ করছি তাদের দুঃশাসনের বিরুদ্ধে। তাদের দুঃশাসন থেকে আর্মির প্রধানও মুক্তি পায়নি। তাদের দুঃশাসনের কারণে পুলিশ প্রশাসনও আজকে আসামির কাজ করায়। বন্ধুগণ, সাথীগণ, আমরা এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে সর্বশেষ হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আপনারা মানে কেটে পড়ুন। এই দেশকে, যে দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এই মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন দেশকে এভাবে অপশাসন দিয়ে লুটপাট করে আপনারা ধ্বংস করে দিতে পারেন না। দেশ ধ্বংস হওয়ার পূর্বে আপনারা কেটে পড়ুন। আপনারা ভোটের সংস্কৃতি নষ্ট করেছেন, সামাজিক শৃঙ্খলা নষ্ট করেছেন, আপনারা অর্থনীতি লুটপাট করে এই দেশ থেকে অর্থ পাচার করছেন। এইভাবে একটা দেশ চলতে পারে না। আপনারা আগামী দিনে অবশ্যই বিচারের সম্মুখীন হবেন। আপনারা বিচারের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করছেন। আপনাদের এই চেষ্টা বিফল হতে বাধ্য। আমরা এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা অবিলম্বে পদত্যাগ করুন। আপনারা অবৈধ সরকার, আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না। আপনাদের অপশাসনের দিন শেষ হয়ে গেছে। জনগণ রাস্তায় নেমে এসেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হওয়ার আপনার চেষ্টা করছে আপনাদের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। যে প্রশাসনকে ব্যবহার করে আপনারা দীর্ঘদিন টিকে আছেন, এই প্রশাসনও আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে। এই ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদের মধ্যে ভাঙনের সুর দেখা গেছে। জাতিকে আর ক্ষতিগ্রস্ত না করে, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করে আপনারা মানে কেটে পড়ুন। এই বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।